নাই, যে কোনো সময় আমি নিজে ড্রাইভারি করতেছি আপনাদেরকে সেবা প্রদানের জন্য। আমি এইখানে আসছি, আমি অফিস খুলি নাই, তারপরও দু একজন মেম্বার সাহেবের যে ব্যবহার ওই জায়গায় তারা, এটার কারণটা কি? এটার কোনো কারণের কোনো মানে আমি খুঁজে পাই না, ঠিক আছে? কারণ এখানে জনগণের যে কাঠ তারা চাউল উঠায় নিয়ে নিচ্ছে, সেই প্রতিবাদটাকে আমি করতে পারবো না? হ্যাঁ, একজন মেম্বার হয়ে একটা গরিব মানুষের 2 মাসের চাউল খাইয়া ফেলছে, কাঠটা বন্ধ নিয়ে নিচ্ছে, আমি উদ্ধার করছি, সেই ভিডিও সহ আমি আপনাদেরকে দিচ্ছি। এই আরো তো অন্য আজকে যাদেরকে পাঠাই দিচ্ছে ঘুরায় রাস্তা থেকে, তাদেরও তো কারো কার্ড এমন মিসিং নিয়ে চাউল নিয়ে নিতে পারে, এমন ঘটনা ঘটতে পারে। আপনার গরিবের মেম্বার অবজেকশন দিচ্ছে সেটা দেখেন না, আমি যেটা লিগাল সেটা অবজেকশন, এমন বহুত অবজেকশন দিয়ে যতবারই অবজেকশন করছে অতবারই আমার কাছে মাপ চায় কাগজ দিচ্ছে। পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের এখানে যোগদান পত্রে দাখিল করে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনুমতি দিয়ে আমি অফিস কার্যক্রম শুরু করেছি। আমি অফিসে এসে আমার নামে ভিজিবি তাদের আমার নামে দিয়ে হয়েছে। আমি মাইকিং আপনারা শুনছেন? একটু সবাই উত্তর দিবেন কথা। মাইকিং শুনছেন? ভিজিবি চাউলের মাইকিং শুনছেন? চাউল পাইছেন? আপনার আজকে যে বিষয়টি হলো যে আজকে আমি আপনাদের সাথে মত বিনিময় করার জন্য এই জন্যই ডেকেছি যে আমাকে মৌখিকভাবে ইউনিয়ন পরিষদে না ঢোকার জন্য যে ষড়যন্ত্র চলছে, এই বিষয়টি সম্পূর্ণ চক্রান্তমূলক এবং ভিত্তিহীন। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদে এসেছি, কি এসেছি না? তাহলে আমাকে বিনা কাগজে অফিসে ঢুকতে না দিয়ে বরং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো হুমকি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনোই একজন চেয়ারম্যানকে দিতে পারে না। এই কথাটি আপনাদের জনগণকে তুলে ধরার জন্য আজকে আমার টাকা। তারপরেও অনেক লোককে, আমার সকল ইউপি সদস্য নয়, দুই তিনজন ইউপি সদস্য, আমি তাদের নামও বলতে চাই না কারণ তারা আমার, তাদের একটু আগের বক্তব্য শুনছেন আপনাদের চেয়ারম্যান, ওনারা কিন্তু বলে না যে আমাদের চেয়ারম্যান, বলছে কথাটা বলছে ভিডিওতে আসো, বলছে আপনাদের চেয়ারম্যান। আমি বলছি ওনারা আমার মেম্বার সহ, আমার কোনো অভিমান নাই। সবাই মিলেমিশে আজকে আপনাদেরকে ডাকছি এখানে। একটু সকালবেলা এখানে কারা কারা মিলে চিল্লাচিল্লি করবো, আমি মাইকে ঘোষণা দিই নাই, কেউ চিল্লাচিল্লি করবেন না। মিডিয়ার লোকজন আসবে, মিডিয়ার সামনে এটার জবাব আপনারা চাবেন, আমি এটার জবাব দেবো কেন আপনাদেরকে টাকা হয়েছে। তো প্রিয় মা বোনেরা, বাবারা, সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই, আমাকে নির্বাচিত করার পর আমি আপনাদের কারো কাছে কাজ বিচার সালিশ যে কোনো বিষয়ে কারো কাছে মিডিয়ার ভাইয়েরা ক্যামেরা ঘুরাবেন, আপনারা যারা আছেন সত্যি যেটা এটা উত্তর দিবেন, যদি মিথ্যা হয় সেটারও উত্তর দিবেন, তাই না? কারো কাছে কখনো 10 টাকা ঘুষ গ্রহণ করছে? কখনো কোনো 10 টাকা ঘুষ দিচ্ছি আমি? আজকে আমি কি আপনাদেরকে অগ্রিম বাড়িতে গিয়ে শিখাই দিচ্ছি? যে কদিন সেবা প্রদান করছি, মাইকিং করে সেবা প্রদান করছি কিনা বলেন? তাতে ইউনিয়ন পরিষদে আরেকবার জোরালো সমাবেশ ভাবে আমি জানতে চাই, আমার এই ইউনিয়ন পরিষদের কার্যকালে আপনাদের কারোর সাথে কখনো কোনো বেয়াদবি করছি কি আমি? কারো কাছে কখনো 10 টাকা ঘুষ দিচ্ছি? এত কাজ দিচ্ছি কোনো প্রকার কোনোদিন কোনো অন্যায় অবিচার আপনাদের পিছনে করেছি আমি? তাহলে যদি না করে থাকি, আজকে দীর্ঘ 85 দিন আমার নিয়তির কারণে আমি কাউকে দোষারোপ করবো না। আমি 5 আগস্টের পরে আমাকে
অনেক রিস্ক ছিল। আমি আপনাদের রেখে কি পালিয়ে গেছি? কখনো পালিয়ে গেছি সেনাপ্রধান থেকে? যাই নাই, বাসায় ছিলাম, আমাকে নিয়ে গেছে। আমি মহামান্য আদালতের মাধ্যমে জামিনে মুক্তি লাভ করে এসেছি এবং আমাদের সালবাহার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি যখন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করি তখন সেই শপথে স্পষ্ট ভাষায় আছে যে আপনার যেই সরকার যখন আসবে আপনি সেই সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করবেন। এটাই আমাদের শপথে আছে। তাই আপনাদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই এবং পঞ্চগড় এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নওশাদ জলিল সাহেবকে ধন্যবাদ জানাই। আপনাদের পক্ষ থেকে তাদেরকে অগ্নি নির্দেশ শুভেচ্ছা জানাই এবং আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যেন আগামী দিনে উনি সালবাহার ইউনিয়ন পরিষদের বেশি বেশি বরাদ্দ দিতে পারে এবং আমার ইউনিয়নের গরিব দুঃখী মানুষকে সেবা যেন ওনারা বেশি করতে পারে। ওনার ভোটে যদিও আপনারা সন্তোষমূলক জবাব আপনারা দিতে পারেন নাই, এই জন্য আমরা লক্ষিত। কারণ একজন স্পিকার আমাদের ব্যারিস্টার জলিল সরকার ওনার পায়ের স্যান্ডেলও যদি নির্বাচন করে আমি বিশ্বাস করি সে নির্বাচিত হওয়ার কথা, তাই না? আমি যেই দলের হই সম্মান তার প্রতি অতীতেও ছিল, থাকবে। রাজনীতির প্রেক্ষাপট আলাদা। আমার রাজনীতির বর্তমান নিষেধাজ্ঞা আছে, আমি আমার রাজনীতি নিয়ে কোনো কার্যক্রম করবো না। আমি সরকারের প্রতিনিধি, যে সরকার আসবে তার উপরে আমি কাজ করবো। তাহলে আপনারা মানুষরা যারা আছেন এখানে মাতৃভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে আমি একটাবার আপনাদের হাত উঠায় আপনারা জানাতে চাই এখানে হাজার হাজার লোক আসতো কিন্তু রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হতো। নিজেরা বাইরে কাবারত নেন, যদি সত্য মিথ্যা হয় আপনারা বলবেন আজকে আমি পরিষদ ছেড়ে চলে যাবো। আমাকে যে মিথ্যা ভাবে বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এখান থেকে বহিষ্কার করার জন্য যেই চিঠি পাঠিয়েছে, আপনারা কি আমাকে বহিষ্কার চান না চান না? আপনারা কি চান না আমাকে? চান না চান না? কারা কারা আমাকে চান? হাতে উঠায় দাঁড়ায় দেখান তো। আমাকে চেয়ারম্যান হিসেবে কারা কারা চান? আপনারা হাতে উঠায় দেখান। আমি জানি যেন সমুদ্র ওখানে পরিণত হবে যদি কেউ ব্যারিকেড সৃষ্টি না করে। এখন আমি লাস্ট জবাব যেটা দিব যে মাননীয় আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মুশফিক স্যার, উনি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, আপনারা এই যে মরিহাট মাদ্রাসা, এই মরিহাট মসজিদ, এই গরুয়া মসজিদ, যতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান রয়েছে, আমি অন্য প্রকল্পের কথা বাদ দিলাম। প্রতিটা প্রকল্প থেকে আগে 10% করে টাকা দেওয়া হতো, এখন নাই 15% করে। এই 15% টাকার প্রতিবাদ করার কারণেই আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করতেছে এই উপজেলা প্রশাসক। আপনারা কি চান যে আপনাদের ইউনিয়নের টাকা 1 লাখ টাকা তুললে আগে 15,000 টাকা উপজেলায় দিয়ে আসতে হবে? আপনারা কি চান এটা? তাহলে আমি যেটা প্রমাণ দিয়েছি উনি হাতে না চামচে খায়। আপনারা দেখছেন ভিডিওগুলো ছাড়ছি, আরো আছে। আমরা সবকিছু মিলিয়ে আমাদের ইউনিয়নের 5% টাকা তুলতে গিয়ে 3 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। আমি লাস্ট পর্যায়ে না করে 1 লক্ষ টাকা তেতুলিয়া মনসুর মেম্বারের কাছে হাওলাত করে নিয়ে ওনার বাসায় গিয়ে ওনার গাড়িতে উনি বলতেছে গাড়িতে রাখেন, আমি গাড়িতে রাখছি, সেই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাইতে পারবো। এখানে কোন মসজিদ মানুষগুলো জায়গা গতকালকে বাকি 6 চেয়ারম্যানের কাছে ওনারা একটা সুপারিশ নিয়েছে যে আমরা এগুলা দেই না। আমি বলবো সেই চেয়ারম্যানকে বিজ্ঞান জানিয়ে বলবো যে আপনারা যদি টাকা উপজেলা প্রশাসনকে নাই দিয়ে থাকেন তাহলে আপনাদের প্রতিটি সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করবো আপনারা প্রতিটি ইউনিয়নে দিয়ে আর কিছু না হলেও মসজিদ মাদ্রাসাগুলোতে খবর নেন। সেখানে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে যদি টাকা কর্তন করে না নেওয়া হয় তাহলে আপনারা আমাকে ফাঁসির দড়িতে ঝুলাই দেবেন। আর যদি টাকা কর্তন করে নেওয়ার পরেও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধু সাজানোর চেষ্টা করে তাহলে আমি মনে করবো সেই টাকা বাকি 5 চেয়ারম্যান আত্মসাৎ করেছে। আপনারা আমাকে টাকা দিয়েছেন, আমি ওপেন দিয়ে ভিডিও করে রেখেছি, এটাকে আমি অপরাধ করেছি? আমি দিয়েছি, কারণ না হলে মসজিদ মানুষের লোক যদি আমাকে বলে যে আমি এই টাকা দিয়েছি আমি জবাব দেবো কিভাবে? আর বেশি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদের মাধ্যমে জানতে চাই আমি চেয়ারম্যান হিসাবে আপনারা আমাকে মানে এই জায়গায় বহাল চান কারা কারা? মন থেকে জোরে সরে একবার বলেন তো কারা কারা চান? সবাই দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে কারা কারা চান? আমাকে বয় না করে একসাথে জোরে একটু চিলিয়ে বলেন তো কারা কারা চাচ্ছেন আমাকে? আমাকে সবাই বয় চান?
তাহলে আমার প্রতি যদি অন্যায় করা হয়, এই জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নওশাদ জমির মামার কাছে অনুরোধ করবো, মামা আপনি সাধারণ ইউনিয়নের বিষয়গুলো, সাধারণ জনগণের কথা আপনারা শোনেন। আজকে আপনারা যারা ওই রাস্তা থেকে মানুষজনকে ফিরিয়ে দিয়েছেন, আমি সকলের উদ্দেশ্যে নাই, আমার আমিরুল ভাই, হরণ ভাই বক্তব্য রেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এখানে আজকে কোন অফিসিয়াল কার্যক্রম, যেহেতু ডিসি স্যারের মাধ্যমে আমার মৌখিক একটা নিষেধাজ্ঞা আছে, কাগজে কলমে নয়, আমি অফিসের ভিতরে ঢুকে নাই। আমি আপনাদের সাথে মত বিনিময় করছি। আমি সংবাদ পর্যন্ত করছি, যেটা আসলে কোনোভাবে আইনগত ভাবে এটা ঠিক না, কারণ অফিসে এখন পর্যন্ত আমি বহাল আছি কিনা বলেন? আমাকে আপনি বললেন যে কালকে মাইকিং হয়েছে, আপনারা জানেন না, সেটার উত্তর দিন। আমার নামে 11 তারিখে ভিজিট ডিউ হলো, আমি মাইকিং করলাম, চাউল বিতরণ করলাম, আপনাদেরকে ডাকছে, চাউল বিতরণের সময় আপনারা ছিলেন না, আমি যেভাবে চাউল বিতরণ শেষ করছি, ভালো কথা। এরপরের দিন পিসিবির মাইকিং হয়েছে ইউনিয়নবাসী, পিসিবির মাইকিং এ এই চেয়ারম্যানের নাম কি বলা হয়েছে? হ্যাঁ, তাহলে একজন জীবিত চেয়ারম্যানকে মৃত ঘোষণা করার অধিকার তারা কোথায় পেল? আপনারা উত্তর দেন। আমি একজন জীবিত চেয়ারম্যান, তারা মৃত বানাইছে, এটা কি ঠিক করছে? হ্যাঁ, ঠিক করে নাই। তাহলে আমি কাকে মাইকিং করছি, এটা তো অফিসিয়াল হবে না, আমি ব্যক্তিগত ভাবে এখানে আপনাদের মতামত নেওয়ার জন্য ডাকছি। প্রিয় বাবারা, মারা, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তার সঙ্গে এই 85 দিন আমার কারা জীবনে এই ইউনিয়ন পরিষদে আজকে আপনাদের ডাকার মূল অংশ, প্রিয় সাংবাদিক ভাইরা, মূল পয়েন্টটুকু আপনারা নোট করেন। এই মুহূর্তে আমি যে জিনিসটি দিব সেটি হলো, আমার মোবাইলটা যেখানে আছে, আমার মোবাইলটা তাড়াতাড়ি বের করে নিয়ে আসেন। এখানে আমার ধন্যবাদ আপনাদেরকে, আমার আর কোনো বলার কিছু নাই। আমি মেম্বার সাহেবদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন আমরা মিলেমিশে ইউনিয়ন পরিষদবাসীকে সুন্দরভাবে আমরা সেবা প্রদান করি। আমাদের সকল ধরনের হলো আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি। আপনাদের জন্য অ্যাম্বুলেন্স, এটা আপনাদের। ইউনিয়ন পরিষদের গৌরব আপনাদের। ইউনিয়ন পরিষদ কেমন জোড়াজীর্ণ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে না? আপনাদের জন্য সুন্দর হয়েছে না? হ্যাঁ, এই সাইডে গোড়া, এই সাইডে গ্যারেজ রুম হয়েছে না? পুষ্টি হলো, এখানে গেট হয় নাই। তা আমাকে যদি বলেন আমি সব খাওয়া ফেলছি, তাহলে আমি যদি চোর হই, তাহলে অতীতের তারা হবে টাকা। কি বলেন আপনারা? আর আমি যেটুকু উন্নয়ন এখানে ফুটিয়ে তুলেছি, এই উন্নয়নগুলো আপনারা অতীতে কি দেখছেন কি দেখেন না আপনারা জানেন। আমি আপনাদের কাছে সর্বোপরি শেষ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। উনি বর্তমান যে অবস্থায় দেশে হাল ধরেছে, এবং নির্বিশেষে আমি বিশ্বাস করি উনি সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবে। এবং সামনে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড যেন আমাদেরকে, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নওশাদ জমির সাহেব, উনি যেন আমাদের ইউনিয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখেন। চলাকালীন সময় ওখানে ডাইরেক্ট মহিলাই কিন্তু বলে দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে যে রজিবুর রহমান কাকু চাচা মেম্বার সাহেব 1 নম্বর ওয়ার্ড, উনি এই কার্ডটি নিয়ে ওনার কাছে আমি জেনে যাওয়ার পর এই কার্ডটি উনি নিয়ে ওনার কার্ডের চাউলগুলো উনি তুলে খেয়ে দেবে। ঠিক আছে, এই বিষয়টাই আমি। আরেকটা প্রশ্ন, আপনি অভিযোগ করছেন ইউনোর বিরুদ্ধে যে আপনার বিভিন্ন প্রকল্পের টাকা পাস করে নিতে এটাতে 15% দিতে হয়। আপনার ইউনিয়ন থেকে এই পর্যন্ত কত টাকা ঘুষ দিয়েছেন? আমার ইউনিয়ন থেকে উনি আসার পর এমন কোন প্রকল্প নাই যে 15,000 টাকা লাগে দিতে না হয়। এটা উনি যেদিন যে সময় টাকা নিয়ে গেছে, সেই সময় রাত 4টা পর্যন্ত উনি বলতেছে, বিভিন্ন কিছু দেখছে যে ওনার কাছে মাপ চাওয়া ক্ষমা চাওয়া অসম্ভব। একজন ইউনিয়ন, একজন চেয়ারম্যানের কাছে কখনই রাত 4টা পর্যন্ত তেল মারার সময় নেই, আছে ভাই? আর 4টা পর্যন্ত তেল মারার কারণ একটাই, যাতে আমি ভিডিও সেগুলো ভাইরাল না করি। ঠিক আছে, এই টাকা তখন পিএনও সাহেব, আপনারা মিডিয়ার বড় জানেন, পিএনকে ওখানে কোনো ফৌজে দেওয়া হয় নাই। সেখানে 2 নম্বরের চেয়ারম্যান আলমগীর চেয়ারম্যানকে দিয়ে সকল ইউনিয়নের টাকাগুলো কালেকশন করানো হয়েছে, এবং এটার নির্দেশনা দিয়েছে সরাসরি ইউনিয়ন মহোদয়। কত টাকা আপনার ইউনিয়ন থেকে? আমার ইউনিয়ন থেকে যদি নাও নেয়, তারপরে তো আপনার এই টিআর কাপিটা, উন্নয়ন সহায়তা এবং হাট বাজারের যে টাকা, এই মিশন তো 15% টাকা তুলতে গিয়ে ওনাকে 3 লক্ষ টাকা ঘুষ আমার প্রতিটি মেম্বার সদস্য জানে। আপনি নেন সবাইকে বলো, মিটিং করে তো তাদেরকে টাকা দিয়ে আসছে। টাকা অ্যাডভান্স দেওয়ার পরে চেক হয়েছে। পরিমাণটা কত টাকা ঘুষ? পরিমাণ না হলে তো তারপরে 30-40 লাখ টাকা আমি এইভাবে নিচ্ছে মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রকল্প থেকে। আপনার ইউনিয়ন থেকে? আমার ইউনিয়ন থেকে নিচ্ছে 30-40 লাখ টাকা। হ্যাঁ, প্রতি প্রকল্প থেকেই তো নিচ্ছে।
প্রতি প্রকল্প থেকে উনি টাকা নিচ্ছেন। এর আগের ইউনো এই নিয়ম ছিল না নাকি? এর আগের ইউনিয়নের আমলে ছিল কিন্তু কম ছিল পঞ্চরাত্রি। আপনি জানেন সেটাও আমি প্রতিবাদ করছিলাম এবং উনি রাত 4টা বাজে আমার কাছে ফাইল দিয়ে সেগুলো চেক দিয়ে গেছে, এটাও আপনারা জানেন। আমার কথা কি, আমার যদি ফাঁসি হয়, জেল হয়, আমি কোনো দুঃখ, এতে আমার কোনো দুঃখ হয়। আমার নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করতে পারে, আপনার ইউনিয়ন কাছে কথা শুনেন, আমি কোনো কষ্ট বা কারো কাছে গ্রহণ করছি নাকি। 30-40 লাখ টাকা ঘুষ নিয়ে আবার যদি জানতে চান প্রয়োজনে বড় টাকারে মানুষ বন্ধ হবে। এই টাকাগুলো কি আপনি সরাসরি দিয়েছেন নাকি কারো মাধ্যমে? এটা সরাসরি তো উনি পাঠাইছে, উনি পাঠাইছে। আর একবার শুধু সরাসরি ওনার বাসায় 1 লক্ষ টাকা দিয়েছে, ওনার গাড়ির মধ্যে ওনার মোবাইলে কথা বলতেছে গাড়িতে রাখে, গাড়ির পকেটে রাখছে। তারপর আমি আসে মেসেজ দিয়েছে যে স্যার চিঠিতে দরখাস্তটা পেয়েছেন কিনা, বলছে যে পেয়েছি, এখনো খুলে দেখিনি। আসলে ওনার ভাষাটা ছিল এমন যে টাকা বলা যাবে না, যেন অন্য ইঙ্গিত কথা বলা হয়। আসলে সেই দরখাস্তটাই হলো টাকার বান্ডিল। ঠিক আছে, আচ্ছা আমি একটা আপনাদের কাছে বিদায় নিলাম। যদি আল্লাহ আমাকে ওই ধরনের কোন নির্দেশনা আসে পরিষ্কার, সেটাও আমি মোকাবেলা করবো আইনগত ভাবে মোকাবেলা করবো। এবং আপনাদের নিয়ে মাইকিং দিলে আপনারা বের হয়ে আসবেন কিনা বলেন? আর কোনোদিন রাস্তায় যদি ব্যারিকেড দিয়ে আপনারা কখনো থামবেন? থামিয়েন না। ঠিক আছে, বা আর কিছু প্রশ্ন আছে? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।